রাত গভীর হলে হাতির ঝিলের কালো জলে যখন শহরের আলোগুলো ঠিকরে পড়ে তখন মনে হয় পুরো ঢাকা শহর যেন এক অদ্ভুত যান্ত্রিক ঘুমে আচ্ছন্ন। একসময় এই শহরকে মানুষ চিনত যানজট, ধুলোবালি আর অপরিকল্পিত কনক্রিটের জঙ্গল হিসেবে, কিন্তু আজ এই নিস্তব্ধ রাতের আধারে হাতির ঝিলের ঠিক পাশেই তেজগাঁওয়ের মাটিতে কান পাতলে শোনা যায় এক অন্যরকম গর্জন। এটি কোনো রাজনৈতিক মিছিলের স্লোগান নয়, এটি হলো শত শত বুলডোজার, ক্রেন আর এক্সক্যাভেটরের যান্ত্রিক হুঙ্কার। যে তেজগাঁও একসময় ছিল কেবলই ধুলোমাখা এক পুরনো শিল্প এলাকা, যেখানে দিনরাত শুধু ট্রাকের হর্ন আর মাল গুদামের কোলাহল শোনা যেত, আজ সেই তেজগাঁওয়ের মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে একের পর এক ইস্পাত আর কাচের দানব। আপনি কি বিশ্বাস করবেন, ঢাকার বুকে এমন একটি এলাকা গড়ে উঠছে যা খুব শিগগিরই পাল্লা দেবে সিঙ্গাপুর, দুবাই বা মুম্বাইয়ের স্কাইলাইনের সাথে। একসঙ্গে মাথা তুলছে শান্তা পিনাকল, শান্তা ফোরাম, ঢাকা টাওয়ার, মিরাই, এমজিআই টাওয়ার, সুইস হোটেলের মতো আন্তর্জাতিক মানের সব স্কাই স্ক্র্যাপার। এগুলো শুধু ইট পাথরের সুউচ্চ ভবন নয়, এগুলো হলো একটি উদীয়মান অর্থনীতির পেশিশক্তি প্রদর্শনের একটি জীবন্ত মনুমেন্ট। পুরো রাজধানীর পরিচয় বদলে দেওয়ার এই যে মেগা মাস্টার প্ল্যান, তা মূলত বাংলাদেশের কর্পোরেট এবং অর্থনৈতিক জগতে এক চরম স্নায়ুযুদ্ধ বা কর্পোরেট কোল্ড ওয়ারের সূচনা করেছে। কে কার চেয়ে কত উঁচু ভবন বানাবে, কার ভবনের নকশা কতটা বিশ্বমানের হবে, এই আকাশ দখলের খেলায় আজ তেজগাঁও পরিণত হয়েছে আগামীর বাংলাদেশের নতুন অর্থনৈতিক শক্তি কেন্দ্রে। গুলশান তেজগাঁও লিংক রোডে প্রবেশ করলেই আপনার চোখের সামনে প্রথম যে ইস্পাতের বর্মপরা দানবটি এসে দাঁড়াবে তার নাম শান্তা পিনাকল। দূর থেকেই কাচের মোড়কে ঢাকা এই সুউচ্চ অবয়ব আপনাকে বুঝিয়ে দেবে আপনি আর সেই পুরনো ঢাকায় নেই। 40 তলা বিশিষ্ট এই স্কাই স্ক্র্যাপারের উচ্চতা প্রায় 475 ফুট। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিদেশি স্থপতিদের নকশায় নির্মিত এই ভবনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক গ্লাস কার্টেন ওয়াল প্রযুক্তি। দিনের বেলায় সূর্যের আলোয় এই ভবনটি যেন এক বিশাল হীরের টুকরোর মতো জলজল করবে, আর রাতের আলো এটি পরিণত হয় রাজধানীর এক মায়াবী আলোক পত্রিকায়। কিন্তু শান্তা পিনাকলের আসল অহংকারের বাহ্যিক সৌন্দর্য নয়, এটি হলো বাংলাদেশের প্রথম লিড গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং। অর্থাৎ শুধু টাকা থাকলেই হবে না, পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের এক চরম চ্যালেঞ্জে জয়ী হয়েছে এই ভবন। ভেতরে বিশাল ফ্লোর প্লেট, 5 তলা আন্ডারগ্রাউন্ড পার্কিং আর রুফটপ থেকে পুরো ঢাকা শহরের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ, সব মিলিয়ে এটি যেন কর্পোরেট দুনিয়ার এক দুর্ভেদ্য দুর্গ। তবে শান্তা পিনাকল একা নয়, এর ঠিক পাশেই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে কর্পোরেট স্থাপত্যের আরেক বিষয় শান্তা ফোরাম। দূর থেকে দেখলে মনে হয় যেন একই স্বপ্নের দুটি প্রতিচ্ছবি আকাশপানে চেয়ে আছে। শান্তা ফোরাম হলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র পরিকল্পিত অফিসিয়াল টুইন টাওয়ার। আধুনিক গ্লাস প্যাসেট ডিজাইনে মোড়ানো এই জোড়া টাওয়ার প্রমাণ করে দিয়েছে বিশ্বমানের সিগনেচার আর্কিটেকচার নির্মাণের সক্ষমতা এখন বাংলাদেশেরও আছে। দেশি বিদেশি শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই এখানে তাদের কার্যালয় স্থাপনের জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। তেজগাঁওয়ের এই কর্পোরেট দাবার বোর্ডে আসল চেকমেট বা চূড়ান্ত কিস্তিমাপটি করতে যাচ্ছে যে প্রকল্প, এবার আমরা দাঁড়াবো তার সামনে। ভবনটির নাম ঢাকা টাওয়ার। এটি শুধু তেজগাঁও নয়, সম্ভবত পুরো বাংলাদেশের স্থাপত্য ইতিহাসে এক নতুন মাইল ফলক। কারণ এই প্রথম বিশ্বের অন্যতম খ্যাতিমান ও কিংবদন্তি একটি আর্কিটেকচারাল ফার্ম বাংলাদেশের জন্য কোনো আইকনিক স্কাই স্ক্র্যাপারের নকশা করেছে। নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত স্থপতি প্রতিষ্ঠান OMA, যারা বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য আইকনিক ও চোখ ধাঁধানো ভবন নির্মাণের জন্য সুপরিচিত, তারা প্রথমবারের মতো বাংলাদেশে তাদের স্থাপত্য দর্শনের ছাপ রাখতে যাচ্ছে। ভবনটির উচ্চতা হবে 150 মিটার আর এতে থাকছে 38টি তলা। প্রায় 18 লক্ষ বর্গফুট আয়তনের এই বিশাল সাম্রাজ্যের নকশায় ব্যবহার করা হয়েছে এক অভিনব রুদ্ধশ্বাস জ্যামিতিক কাঠামো। দুটি ত্রিভুজ আকৃতির ফ্লোর প্লেটকে একটি আয়তাকার কোরের সঙ্গে সংযুক্ত করে তৈরি করা হয়েছে এর ব্যতিক্রমধর্মী ডিজাইন। এই অনন্য নকশার কারণে ভবনের ভেতর থেকেই হাতির ঝিল সহ পুরো ঢাকার 360 ডিগ্রি দৃশ্য এমনভাবে ধরা দেবে যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। ভবনের নিচে থাকছে প্রায় 43 ফুট উঁচু একটি বিশাল গ্র্যান্ড এন্ট্রান্স বা প্রবেশদ্বার, যা দিয়ে ঢুকলে মনে হবে আপনি যেন নিউ ইয়র্ক বা হংকং এর কোনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রবেশ করছেন। 6টি বেসমেন্টে 700-র বেশি গাড়ি পার্কিং আর সর্বোচ্চ চূড়ায় স্কাই রেস্টুরেন্ট এবং পাবলিক অবজারভেশন ডেক। 2023 সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ 2028 সালের মধ্যেই শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। যেদিন এই ঢাকা টাওয়ার পুরোপুরি দাঁড়িয়ে যাবে সেদিন হয়তো ঢাকার স্কাইলাইনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। এই একটি ভবনই পুরো বিশ্বকে হুঙ্কার দিয়ে বলে দেবে বাংলাদেশ এখন বিশ্বমানের স্থাপত্যের যুগে প্রবেশ করেছে।
ঢাকা টাওয়ারের মুগ্ধতা কাটিয়ে একটু এগুলোই চোখে পড়বে এমন একটি ভবন যার নামের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের স্বপ্ন। জাপানি ভাষায় মিরাই শব্দের অর্থ হলো ভবিষ্যৎ, আর নামের মতোই এই প্রকল্পের প্রতিটি নকশায় ফুটে উঠেছে ভবিষ্যতের নগর স্থাপত্যের এক নিখুঁত ভিশন। ফিনল্যান্ডের খ্যাতিমান আর্কিটেকচার ফার্মের নকশায় নির্মিত এই 30 তলা বাণিজ্যিক স্কাই স্ক্র্যাপারের উচ্চতা হবে প্রায় 148 মিটার। এই ভবনে ব্যবহার করা হচ্ছে পোস্ট টেনশন স্ল্যাব টেকনোলজি, যার ফলে রকেটের গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। ডাবল গ্লেজড ফ্যাসাড প্রযুক্তি দিয়ে ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ব্যবস্থা করা হয়েছে তা দেশের ইঞ্জিনিয়ারিং খাতের জন্য এক বিশাল মাইলফলক। 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই মিরাই তার পূর্ণ রূপ নিয়ে তেজগাঁওয়ের আকাশে মাথা তুলে দাঁড়াবে। তবে কর্পোরেট দুনিয়ায় শুধু অফিস থাকলেই চলে না, চাই আভিজাত্য আর আন্তর্জাতিক সংযোগ। আর সেই শূন্যস্থান পূরণের জন্যই তেজগাঁও হাতিরঝিল লিংক রোডে দ্রুত দৃশ্যমান হয়ে উঠছে এমজিআই টাওয়ার। মেঘনা গ্রুপের মালিকানাধীন 152 মিটার উঁচু এবং 39 তলা বিশিষ্ট এই টাওয়ারের সবচেয়ে বড় খবর হলো এই ভবনের মাধ্যমেই বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক 5 স্টার হোটেল চেইন গ্র্যান্ড হায়াত। আর এখানেই শেষ নয়, খুব কাছেই নিকটন সংলগ্ন এলাকায় নির্মাণাধীন রয়েছে আরও একটি বহুল প্রতীক্ষিত প্রকল্প সুইস হোটেল ঢাকা। বেঙ্গল গ্রুপের এই 25 থেকে 28 তলা বিশিষ্ট প্রকল্পের মাধ্যমে বিশ্ববিখ্যাত হোটেল চেইন অ্যাকর এর অধীনে পরিচালিত সুইস হোটেল ব্র্যান্ড প্রথমবারের মতো বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যখন আন্তর্জাতিক কর্পোরেট বসরা, বিদেশি বিনিয়োগকারীরা এবং গ্লোবাল সিইওরা বিমানবন্দরে নেমে সরাসরি তেজগাঁওয়ের এই 5 স্টার হোটেলগুলোতে এসে উঠবেন, তখন তাদের চোখের সামনে ভাসবে এক অন্যরকম বাংলাদেশ। যে বাংলাদেশকে নিয়ে এতদিন পশ্চিমাদের মনে করুণা বা তাচ্ছিল্য ছিল, এই স্কাই স্ক্র্যাপারগুলো তাদের সেই ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। রাত শেষ হয়ে আসছে। হাতিরঝিলের কালো জলরাশির ওপর এখনো হয়তো ক্রেনগুলোর লাল বাতিগুলোর সতর্ক সংকেত দিচ্ছে, কিন্তু এই সংকেত কোনো বিপদের নয়। এটি হলো এক নতুন অপ্রতিরোধ্য বাংলাদেশের জেগে ওঠার সংকেত। তেজগাঁও এখন আর শুধু ঢাকার একটি এলাকা নয়, মতিঝিলের সেই পুরনো জরাজীর্ণ বাণিজ্যিক প্রাণকেন্দ্রের দিন শেষ হয়ে আসছে। তেজগাঁও ধীরে ধীরে রূপ নিচ্ছে এমন এক আধুনিক বিজনেস ডিস্ট্রিক্টে যা আগামী 50 বছর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার মূল রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করবে। একটি অর্থনৈতিক এবং স্থাপত্য কলার থ্রিলার আজ তার সবচেয়ে রোমাঞ্চকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে শান্তা, মেঘনা, বেঙ্গলের মতো কর্পোরেট জায়ান্টরা তাদের তুরুপের তাসগুলো একে একে চালছে। খুব শিগগিরই হাতিরঝিলের শান্ত জলে যখন এই গগনচুম্বী ভবনগুলোর নিয়ন আলোর প্রতিচ্ছবি ফুটে উঠবে, তখন তা কেবল একটি সুন্দর দৃশ্য হবে না, সেটি হবে একটি বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। এমন একটি বাংলাদেশ যে আত্মবিশ্বাসের সাথে বিশ্বকে জানিয়ে দিচ্ছে আমরাও পারি, আমরা কারো দয়ার মুখাপেক্ষী নই। অপেক্ষা কেবল আগামী কয়েকটা বছরের, কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে ঢাকা আর কোনো যানজট আর ধুলোর নগরী হিসেবে পড়ে থাকবে না। ঢাকা আবির্ভূত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এক নতুন অর্থনৈতিক পরাশক্তি হিসেবে। আর এই আকাশ দখলের খেলায় মেঘ ফুঁড়ে ওঠা এই দানবগুলোই একদিন প্রমাণ করে দেবে বাংলাদেশের আসল উত্থান তো কেবল শুরু।